ওয়েলকাম টু datasets। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভেরিয়েবল। সো ভেরিয়েবল কি? ইন ম্যাথমেটিক্স এ ভেরিয়েবল ইজ এ নেম প্লেসহোল্ডার ফর অ্যান আনস্পেসিফাইড অর আননোন নাম্বার। সমীকরণ y ইজ ইকুয়াল টু 5x প্লাস 5। তো x আমাদের ভেরিয়েবল, সেটা আবার y ভেরিয়েবলে সংযুক্ত। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। তার মানে বিভিন্ন সমীকরণে বিভিন্ন মান ধারণ করে থাকে। সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকে এক্স, ওয়াই, জেড এগুলোকে সাধারণত চলক হিসেবে ব্যবহার করা হয় বা ভেরিয়েবল। আবার অপর দিকে এ, বি, সি এগুলোকে বলা হয় কনস্ট্যান্টস। সো আমরা প্রোগ্রামিং মাধ্যমে সহজে একটা কোড করতে পারি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। উই টেক এ ভেরিয়েবল ইনপুট এক্স ফ্রম এ ইউজার এন্ড মাল্টিপ্লাই ইট বাই 3। তার মানে কি, এক্স আমাদের একটা ভেরিয়েবল। সো আমরা কি করব? প্রোডাক্ট করব। সো এক্স এর মান আমরা ইউজারের কাছ থেকে নিব, সে যত দিবে। দেন তারপর আমরা কি করব? এই যে ভেরিয়েবলের সাথে আমরা করব গুণ, 3 গুণ। আমরা কি করব? প্রিন্ট প্রিন্ট করব আমাদের প্রোডাক্ট। সো এটা দেখি আমরা খুব সহজে প্রোগ্রামিং মাধ্যমে দেখতে পারি। সো আমরা যদি প্রোগ্রামের মাধ্যমে দেখি রেজাল্টটা, সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো আমরা কি করলাম? ফার্স্ট অফ অল আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব। দেন আমরা কি করব? এই যে ভেরিয়েবল এক্স এর সাথে আমরা 3 গুণ করব। তারপরে প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবলে সংরক্ষণ করব। তারপরে আমাদের নেক্সট ভেরিয়েবল প্রোডাক্টটাকে প্রিন্ট করব। সো কোডটা যদি আমি রান করে থাকি, সো দেখেন ইউজারের কাছ থেকে আমাকে একটা ইনপুট চাইছে। সো আমি যে কোনো সংখ্যা দিতে পারি। মনে করি আমি 6 দিলাম। দেন যদি এন্টার চাপি, দেন আমার অ্যান্সার হলো 18। সো এটাই হলো ভেরিয়েবল। সো নেক্সট আলোচনা আমরা করব ফাংশন। সো ফাংশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো ফাংশনের ডেফিনেশনে কি বলা হয়েছে? সো ফাংশন আর এক্সপ্রেশন দ্যাট ডিফাইন রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো তারপরে আরো বলা হয়েছে, more especially a function takes input variable, also called independent, plugs them into an expression, and then result is an output variable called dependent variable। তার মানে কি, ফাংশন হলো দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক। তো আমি যদি একটা সমীকরণ লিখি, যেমন y ইজ ইকুয়াল টু 5x প্লাস 1, এই হচ্ছে আমাদের সমীকরণ। তো এখানে x x হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার y হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এই দুইটার মধ্যে সম্পর্কটাই হলো ফাংশন। সো এটাকে আমি প্রকাশ করতে পারি এইভাবে। তো f of x is equal to 2x plus 1। তার মানে কি, এখানে x এর বিভিন্ন মানের জন্য আমরা কি পাবো? y এর বিভিন্ন মান পাবো। সো বিভিন্ন ধরনের সমীকরণ আছে। যেমন কি, এটা হচ্ছে আমাদের কি স্ট্রেট লাইন দিবে। যদি গ্রাফে আঁকি, তো এটা যদি x অক্ষ দিই, এটা যদি y অক্ষ দিই, তো আমরা পাবো কি স্ট্রেট লাইন। এরকম করে আবার কার্ভি লিনিয়ার আছে। তো আমরা যদি আরেকটু আঁকি, এরকম যদি একটা ফাংশন থাকে 2x স্কয়ার প্লাস 1, তো এটা আমাদের ফলাফল দেবে কি? কার্ভি লিনিয়ার ফলাফল, মানে এক্সপোনেনশিয়াল ফলাফল। তো আমাদের বিভিন্ন ধরনের ফাংশন আছে। সো লেটস, ঠিক আছে, আমরা পাইথনের মাধ্যমে বিভিন্ন রকম ফাংশন দেখি। তো খুব সহজেই পাইথনের মাধ্যমে ফাংশন ডিক্লেয়ার করা যায়। মনে করেন কি, আমি একটা ফাংশন তৈরি করলাম। সো ডেফ এফ অফ এক্স নামে একটা ফাংশন আমাকে রিটার্ন করবে 2x প্লাস 1। তো আমি কি করলাম? এক্স এর বিভিন্ন রকম ভ্যালু নিলাম, আপনি এখানে ইচ্ছা মতো নিতে পারেন। আমি দিচ্ছি 1 3 4 5। দেন আমি কি করলাম? প্রতিটা ভ্যালুর জন্য আমি এই ইকুয়েশনটা প্রিন্ট করলাম। তো এখন যদি আমি কোড লিখি, তো আমাদের রেজাল্ট কি শো করবে? দেখেন, আমি যদি 1 দিই প্রথমে এক্স এর মান, তাহলে কত হয়? 2 প্লাস 1 3 হয়। দেন 3 দিলে হয় 7, 4 দিলে হয় 9, এবং 5 দিলে হয় 11। তো এই প্রোগ্রামটা আমরা আবার ভিজুয়ালাইজেশন করতে পারি। তো আমাদের দেখতে পারি যে গ্রাফটা কেমন আসতে পারে। সো আমি এখানে সিম্পাই দ্বারা প্রতিটা কোড করব। সো সিম্পাই প্রথমে ডিক্লেয়ার করলাম যে ফ্রম সিম্পাই ইম্পোর্ট। তারপরে কি করলাম? আমার যে সিম্বল এক্স, আমি এক্স দ্বারা ডিক্লেয়ার করছি স্বাধীন চলকে। তারপর আমি সমীকরণটা লিখলাম আমার। দেন তারপর আমি প্লট ফাংশনকে কল করলাম। তো এই গ্রাফটা যদি আমি আঁকি রান করি, সো আমরা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে আমাদের গ্রাফ, যা একটা স্ট্রেট লাইন। আমি আবার কি বলছিলাম, যে আমরা আবার এক্সপোনেনশিয়াল ফাংশনও তৈরি করতে পারি। সো আমি কি করলাম? এক্স স্কোয়ার প্লাস 1 এই ফাংশনটাকে প্লট করে দেখি। সো প্লট করলে কি তৈরি হয়? দেখেন যে এক্সপোনেনশিয়াল বা কার্ভিলিনিয়ার একটা গ্রাফ তৈরি হয়েছে। সো কার্ভিলিনিয়ার গ্রাফ খুবই ইম্পর্টেন্ট পরবর্তীতে বোঝার জন্য। সো তারপরে আমরা কি করব?
আমরা চাইলে এটাও দেখতে পারি এখন থ্রি ডি ফাংশন। তো আমরা প্লটটা দেখতে পারি যে কিভাবে কাজ করে। এখানে কি হয়েছে, এখানে কিন্তু মাথায় রাখবেন যে এখানে এক্স আর ওয়াই ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হওয়াতে কি করা হয়, আমরা থ্রি ডির মাধ্যমে গ্রাফটা দেখতে পারি খুব সহজেই। তো এটা হচ্ছে আমাদের থ্রি গ্রাফ, যে ফাংশনের গ্রাফগুলো কি হতে পারে। তো এটা খুব সহজেই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের থ্রি গ্রাফ। তো এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তো এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, লেটস ডু। এরপরে আমরা আলোচনা করবো সামেশন। তো সামেশন আর কি? Summation is an expression as a sigma and its element together. For example, if I want to iterate the numbers I through 5, multiply is by 2 and sum them. So summation কে গ্রিক অক্ষর সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে হলো সামেশন। তো আমাদের উদাহরণে কি বলছে, iterate 1 through to 5। সো আমি যদি এটাকে এইভাবে লিখি ইকুয়েশনে, সো আমাদের i এর মান iterate, সো 1 থেকে 5 পর্যন্ত, এবং মাল্টিপ্লাই ইজ আইডেন 2। সো i এর সাথে আমি কি করলাম, 2 গুণ করলাম। সো এটাই হচ্ছে আমাদের সামেশন। সো এখানে i এর মান 5 পর্যন্ত যাবে। সো এটাকে যদি আমি একটু ভাঙায় লিখি, সো হতে পারে কি 2 ইন্টু 1, i এর মান 1, প্রথমে i এর মান 1 নিবে। সো i এর মান কিন্তু 5, 1 2 3 4 5, এই 5 পর্যন্ত যাবে। সো প্রথমে 1, তারপরে কত হবে 2 ইন্টু 2, 2 ইন্টু 3, 2 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5। সো আলটিমেটলি হিসাব করলে কত হয়, 10, 2 4 6 8 10, সো 20 30। সো আলটিমেটলি আমাদের রেজাল্ট পাওয়া যাবে 30। এটা হচ্ছে সামেশন। সো এখানে প্রথমে কি হলো, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু i, i এর মান হচ্ছে 1, 1 থেকে 5 পর্যন্ত যাবে। আপনি আরেকটা ইকুয়েশন লিখতে পারেন এইভাবে, সো i ইকুয়ালস টু 1 টু 8 10 i। সো এটাও এইভাবে লেখা যায়। তো প্রথমে i এর মান আমাদের কি হবে, 10 ইন্টু 1, এইভাবে চলতে 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 থাকবে কত, 10 ইন্টু 8 পর্যন্ত। সো আমরা প্রোগ্রামের মাধ্যমে খুব সহজেই দেখতে পারি। সো শুরু করা যাক। সো আমি কি করলাম, প্রথম ইকুয়েশনে আমি কি করছি, যে i এর মান 1 থেকে 5, এখানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। আমরা রেঞ্জ ফাংশনে জানি যে 1 থেকে 6, 6 হচ্ছে কি আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে i 1, আর ইন ভ্যালু হচ্ছে 6 থেকে 1 কম। তো আমরা যদি এই সামেশনটাকে প্রিন্ট করি, সো আমাদের রেজাল্ট আলটিমেটলি 30 আসবে। সো এটা হচ্ছে বেসিক প্রোগ্রাম। সো আমরা সিম্পাই এর মাধ্যমেও সেটা করতে পারি। তো প্রথমে কি করলাম, ফ্রম ইম্পোর্ট সিম্পাই করলাম, তারপরে আমি দেখলাম যে কত আমার সিম্বল গুলো হচ্ছে i থেকে n পর্যন্ত, ঠিক ইকুয়েশনের এটা। সো i থেকে n মানে এটা যদি আমি দেখাই, সো এখানে i থেকে, এটা i থেকে n, এই পর্যন্ত আমাদের ইকুয়েশনটা। দেন তারপর আমি কি করছি, আইটারেট করছি প্রতিটা ভ্যালু। আমার ইকুয়েশন হচ্ছে 2i, সাম করতে হবে আমাকে 2i কে, যেটা i টু n, এবং আমি কি করছি, n এর মান নিছি 5 পর্যন্ত, আমাদের সর্বশেষ ভ্যালু 5। তারপর আমি কি করছি, এটাকে প্রিন্ট করছি। তো প্রিন্ট করলে আমাদের রেজাল্ট আলটিমেটলি 30 চলে আসবে। সো থ্যাংক ইউ গাইস, আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।